আজকে সকাল থেকে আসলে ছিল না, শুরু হয়েছে হচ্ছে 11:30টার দিকে। এর আগ পর্যন্ত ঘটনা কন্ট্রোলেই ছিল। কালকে হচ্ছে সিটি কলেজের সামনেও না, ওইদিকে কোনো একটা জায়গায় ঢাকা কলেজের একটা ছেলেকে অনেক মারাত্মকভাবে মারা হয়েছে। ছেলেটা হাসপাতালে এখন মেবি ভর্তি আছে। ছেলেটা সিভিলে ছিল, এখন হচ্ছে ওরা ধারণা করতেছে যে সিটি কলেজের স্টুডেন্ট এরকমটা করেছে, কিন্তু আসলে সিটি কলেজ এটা করেনি। সিটি কলেজের স্টুডেন্ট এটার সাথে ছিল না। তো এই জন্যই আজকে ওরা এখন আমাদের কলেজে আসছে। অনেক খারাপভাবে ওরা কলেজে আহত করছে স্টুডেন্টদের। কলেজের গেট টেট অনেক খারাপভাবে ওরা নষ্ট করতেছে। ভিতরে অবস্থা অনেক খারাপ, ওরা গ্লাস টাস ভেঙে ভিতরে অনেক মানুষের অনেক ক্ষতি হচ্ছে। ঢাকা কলেজের স্টুডেন্টরা, এই যে 26 ব্যাচের স্টুডেন্টরা। না, ক্লাস শেষ হয়ে গেছে, আমাদের ছুটি হয়েছে, আমাদের এখন নামানোর টাইম। এখন আমাদের এই ক্লাস শেষে আমাদেরকে ক্লাসের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল, বের করা হয়নি। আমাদের অনেক ক্ষতি হয়, আমাদের গায়ে ঢিল টিল এসে লাগে। আগে ওরা যাও একটু ভালো ছিল, আগে ওরা মেয়েদেরকে গায়ে হাত দিত না, মেয়েদেরকে এখন মেয়েদেরকে মানে ঢিল ছুটতে নিলে ওরা আগে দেখতো যে এটা মেয়ে না ছেলে, মেয়েদেরকে মারতো না। এখন ওরা মেয়ে ছেলে সবার গায়ে ঢিল ছুড়ে সবার সাথে ওরা সেম আচরণ করে। মানে এখানে স্টুডেন্টদের মারামারি কারণে ওই দিনে আমাদের টেস্ট পরীক্ষার এক্সামগুলো আটকানো গেল, অনেকদিন বন্ধ থাকতে হয়েছে। তো অনেক স্টুডেন্ট ব্যথাও পাইছে। এই জন্য আমরা ওই দিন অনেক মারামারির কারণে বাসায় যেতে আমাদের খুব প্রবলেম হয়েছে। বন্ধ হওয়া খুবই দরকার। গতকালকে এই সিটি কলেজের একজন স্টুডেন্ট এই যে ওভারব্রিজের এখানে তাকে কিছু ছেলে পেলে না ঢাকা কলেজ, সরি আমি আরেকবার বলি, এটা কেটে দেন। আচ্ছা, ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এখানে মনে হয় ড্রেস পরে আসছিল এই যে সায়েন্স ল্যাবের একেবারে ওভারব্রিজের এখানে কয়েকজন সিভিলের ছেলেপেলে ছিল, যারা আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি। তো ওটা আমরা দেখতেছি, ওইটা তার দাবার খেয়ে ওটা সে পড়ে যায়, পড়ে গিয়ে তার গুরুতর আহত হয় আর কি, এবং তাকে বেল দিয়ে কিছু মারধরও করে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে আবার ঢাকা কলেজের স্টুডেন্ট যারা ছিল তারা প্রায় 200-250 মতো, এরা তখন এই যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এখানে সিটি কলেজের সামনে এসে ভাঙচুর চালায়। আমরা এটা সংবাদ পেয়ে আমরা কিন্তু দ্রুত ঘটনাস্থলে আসি আমাদের ফোর্স নিয়ে। আসার পরে আমরা কিন্তু দুই পক্ষ মোটামুটি দুই দিকে আমরা ডিসপার্স করে দেই বা ঠেলে দেই। আমরা ওইদিকে তাদেরকে ঢাকা কলেজে দিয়ে আসি। তো এরপরে ঢাকা কলেজে ওখানে যখন ঢুকে দেয় স্টুডেন্টদের, এরপরে আমরা শুনি যে আবার সিটি কলেজ থেকে বের হয়েছে। তো ওদেরকে আমরা আবার আস্তে আস্তে আমরা বলে টোলে এই যেখান থেকে সায়েন্স ল্যাব থেকে আমরা নিয়ে আসতেছিলাম। তো এদের মধ্যে আবার কিছু উশৃঙ্খল ছেলেপেলে আছে, তারা আবার যে পুলিশকে দেখে পুলিশের উপরে যে কোনো কারণে হোক ক্ষিপ্ত, তাদের বক্তব্য যে আমরা পুলিশ নাকি কিছু করতে পারি নাই। তো যাই হোক, এরপরে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপরে আমরা ধৈর্য ধরে তাদেরকে কিন্তু সরাইয়া দিলাম যে আপনারা রাস্তা থেকে আপনারা ক্যাম্পাসের ভিতরে চলে যান। ওরা তো চলে গেছে, না হলে আপনার অযথা যান চলাচল বন্ধ হবে, এটা ওরা আবার আসতে পারে, এটা উস্কানি এটা হইতে পারে। তো পরে কিছু ছেলেপেলে শোনে, কিছু ছেলেপেলে শোনে না। এর মধ্যে আমাদের উপরে ব্যাপক আকারে ইট পাটকেল নিক্ষেপ করছে, আপনারা হয়তো বা লাইভেও দেখেছেন। এরপরে কিন্তু আমরা ওইদিকে গিয়ে তাদেরকে ভিতরে ঢোকানোর চেষ্টা ঢুকিয়ে দিচ্ছি, এবং একটা পর্যায়ে আমাদের কিন্তু দুইটা ওই যে কাঁদানো গ্যাস, যেটা টিয়ার সেল বলে, এই কাঁদানো গ্যাস মারা লাগছে। এরপরে তারা মোটামুটি ছত্রভঙ্গ হয়েছে, ভিতরে চলে গেছে, কিছু বাইরে চলে গেছে আর কি। তো ওনাদের টিচারদের সাথেও আমাদের কথা হচ্ছে, ঢাকা কলেজের প্রিন্সিপাল বা ওনাদের সাথেও কথা হচ্ছে। দেখি আমাদের এই যে এইটা তো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে, এটার আসলে পার্মানেন্ট একটা সলিউশন দরকার। আমাদের এই যে অনেক ছেলেপেলে আছে, কিন্তু পুলিশ মাঝখানে দাঁড়ানোর কারণে অনেকে আহত হয়েছে, আমাদের 20-25 জন আহত হয়েছে। ঠিক আছে, এটা আসলে কতদিন চলবে এটা আমরা দেখি। আমরা উপরের লেভেলে যদি প্রয়োজন হয় তাদেরকে এঙ্গেজ করে, দুই কলেজকে এঙ্গেজ করে, আমি বারবার বলছি যে এটার পার্মানেন্ট সলিউশন দরকার। এখন এতে কখন যে কার ক্ষতি হয়ে যাবে, কখন যে কোন মানে প্রাণ ঝরে যাবে, এটা আমরা চাই না, এটা আমরা কখনোই চাই না। এটা আমরা চাই যে শান্তিপূর্ণ সমাধান। এই দুই কলেজের একটা মাঝেই সংঘর্ষ বাড়তেছে। সেদিনও দেখলেন মাত্র কয়েকদিন আগে, আবার গতকালকে ঘটলো, আজকে ঘটলো। এর শেষ কোথায়, এটা আমরা শেষ চাই। আমরা দেখি আমরা উপরে লেভেলে কথাবার্তা বলে আমরা যেন এটা আমরা গোড়ায় পুষতে পারি, এবং এটা যেন আর ভবিষ্যতে না হয়, এটা আমরা চেষ্টায় আছি।